একাই লড়বে আমাদের সঙ্গে? রামের কাছে তার সুন্দরী স্ত্রী সীতা অত্যন্ত প্রিয়। আমি দশরথ পুত্র রামের স্ত্রী সীতাকে লঙ্কায় মহারানী করে নিয়ে আসব। কেমন লাগছে সীতা? পূর্বের তুলনায় কিঞ্চিত ভালো। স্বামী, কিছু না সীতা, নেকড়ে। কিন্তু এই সংকেত শুভ নয়। জানি না কেন আমার মন বলছে কিছু কিছু অশুভ হতে চলেছে। সীতা, যখন আমি তোমার সঙ্গে আছি তখন কিছুই অনুচিত হতে পারে না, আর না আমি হতে দেব। চলো, অনেক রাত্রি হয়ে গেছে, তুমি খুবই পরিশ্রান্ত, একটু বিশ্রাম করে নাও। এসো। মারিচ, মারিচ, মারিচ। লঙ্কেশ্বর, আপনি এই স্থানে? আপনার লঙ্কা রাজ্যে সবাই কুশলে আছে তো? 14 সহস্রের অধিক রাক্ষস নিজেদের অস্ত্র শস্ত্রের সঙ্গে যুদ্ধক্ষেত্রে গিয়ে একজন রাম নামের মানবের সঙ্গে লড়াই করছে। আর সেই অযোধ্যা নরেশ দশরথ পুত্র রাম নিজের প্রজ্বলিত বাণ দিয়ে 14 সহস্রের অধিক রাক্ষসদের মেরে ফেলেছে। শুধু তাই নয়, তারপর সে খড়, দূষণ এবং ত্রিশিরকেও বধ করেছে। এখানেই শেষ নয়, কোন রকম প্ররোচনা ছাড়াই শুধু শক্তি প্রদর্শনের জন্য আমাদের ভগিনী শূর্পণখার নাক কেটে দিয়েছে। আর আমি আমার ভগিনীর অপমানের প্রতিশোধ নিতে তার দেবকন্যা সম সুন্দরী স্ত্রীকে বলপূর্বক হরণ করতে চাই। মহাবলী রাক্ষস, পরাক্রমে, যুদ্ধ কৌশলে আর বীর দর্পে তো আপনি অতুলনীয়ই, আর মায়া জালে তো আপনার সমতুল্য কেউ নেই। শুধু এই কারণেই আমি আপনার সাহায্য চাইতে এসেছি। রাক্ষসরাজ, আপনি কোনো গুপ্তচত্ব রাখেন না, আর আপনার হৃদয়ও অতি চঞ্চল। এই জন্য স্বভাবতই আপনি শ্রীরামচন্দ্রকে একদমই চেনেন না। উনি তো পরাক্রমের সকল গুণসম্পন্ন। শ্রদ্ধেয়, আমি শুধু এটাই চাই যে সকল রাক্ষসকুলের কল্যাণ হোক, যেন এমন না হয় যে সীতার কারণে আপনার ওপর অনেক বড় সংকট আসে। এই কর্মে আমি আপনাকে সঙ্গ দিতে পারবো না। মারিচ, আমার সম্মুখে অনর্গল যে কথা আপনি বললেন
তা আমার জন্য অনুচিত এবং অসঙ্গত। কিন্তু আপনার এই ভাষ্যে আমার সিদ্ধান্ত পরিবর্তিত হবে না। আমি ওই রামের প্রাণেরও অধিক প্রিয় সীতাকে অবশ্যই হরণ করব। এবার শুনুন আপনাকে কি করতে হবে। এই প্রকারে অতি সহজেই আমি সীতাকে হরণ করতে পারবো। যদি আপনি আমার বিরোধিতা করেন, আপনার মৃত্যু তবে আমার হাতে। যখন দুদিক থেকেই আমার উপর মৃত্যু আসবে, তাহলে কেন আমি শ্রীরামের হাতে প্রাণ দেব না? চলুন রাবণ। স্বামী, ফুলের মালা গাঁথছেন? এক দেবীর জন্য, যে দেবী সর্বদাই আমার হৃদয়ে বিরাজমান। ওনাকেই পুষ্পমালা অর্পণ করব। এই পুষ্পমালা থেকে দিব্য সুগন্ধ আসছে। সীতা, সুগন্ধ 4 প্রকার হয়: ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আর প্রেম। সীতা, তুমি এমন করেই হাসতে থেকো, ভালো লাগে। তোমার এই হাসির জন্য আমি আমার সর্বস্ব উৎসর্গ করতে পারি। অপূর্ব শিলা। এটা আমি এই পঞ্চবটিতেই পেয়েছি। সীতা, তোমার স্পর্শে এর শোভা আরো বৃদ্ধি পাবে। এই শিলা সর্বদা মনে করাবে যে আমার স্বামী আমায় কত ভালোবাসেন। ভগিনী শূর্পণখা সত্যিই বলেছিল যে সীতার ন্যায় সুন্দরী এই ভূতলে আর কোনো দ্বিতীয় স্ত্রী নেই। মারিচ, এর স্থান লঙ্কায়। আমি আর সময় নষ্ট করতে চাই না। সীতাকে আমি শীঘ্রই লঙ্কায় নিয়ে যেতে চাই। মারিচ, তুমি অতি শীঘ্র স্বর্ণমৃগ হও। তারপর সীতাকে নিজের প্রতি আকৃষ্ট করো। যথা আজ্ঞা লঙ্কেশ।
দেখুন কেমন অদ্ভুত মৃগ। আসুন, শীঘ্র আসুন। রঘুবীর, এমন সুন্দর মৃগ আমি কোনোদিন দেখিনি। ওকে নিয়ে আসুন। ও আমার হৃদয় চুরি করেছে। রঘুবীর, ও চলে যাচ্ছে। লক্ষণ, আজ্ঞে ভ্রাতা। দেখো, ওই মৃগকে পেতে সীতার হৃদয়ে কি প্রবল ইচ্ছা উৎপন্ন হয়েছে। বাস্তবেই এই মৃগ সত্যি খুব সুন্দর। ভ্রাতা, মনে হয় ওই রাক্ষস মারিচ এই মৃগরূপ ধারণ করেছে। ও অনেক প্রকার মায়ার খেলা জানে। কারণ ভ্রাতা, এই ভূতলে এমন বিচিত্র রত্নময় মৃগ হওয়া অসম্ভব। আমার দৃঢ় বিশ্বাস যে এ কোনো মায়া মৃগ। লক্ষণ, যদি এটা মায়াবী হয় তাহলেও আমাকে এটা বধ করতেই হবে। কারণ এই পাপিষ্ঠ মারিচ বনে বিচরণকারী কত নির্দোষ ঋষিমুনিদের হত্যা করেছে। লক্ষণ, তুমি তোমার অস্ত্র আর শস্ত্র ধারণ করো আর সাবধান হয়ে সীতাকে রক্ষা করো। আজ্ঞে ভ্রাতা। আমি এই মৃগকে হত্যা করব, অথবা জীবিতই বন্দী করে আনবো। লক্ষণ, সীতা, লক্ষণ, সীতা। আপনি শুনতে পাচ্ছেন? উনি আপনাকে আর আমায় ডাকছেন। উনি কোনো সংকটে নেই তো? আপনি ওনার সহায়তার জন্য যান। ভ্রাতা লক্ষণ, আপনি কেন যাচ্ছেন না? কারণ বৌদি, আমি জানি যে এই ধরাধামে এমন কোনো সংকটই নেই যা আমার রাম ভ্রাতাকে বিচলিত করতে পারে। লক্ষণ, সীতা।
শুনেছেন আপনি? উনি পুনরায় আমাদের ডাকছেন। ওনার ডাকে কি ভীষণ ব্যথা, অবশ্যই আহত হয়েছেন। আপনি অকারণেই ভয় পাচ্ছেন। এটা ভ্রাতার আওয়াজ নয়, এ তো কোনো মায়াবী যে আমাদের পথভ্রষ্ট করতে চাইছে। তুমি কি চাও মারিচ? আমায় বলো, বলো আমায়। হে প্রভু, আপনার হাতেই মৃত্যু লাভ করে আমার জীবন ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। হে প্রভু, আমার এই ছলনার জন্য আমাকে আপনি ক্ষমা করে দেবেন। হে রাম! যার স্বামীর প্রাণ সংকটে সে কি করে শান্ত থাকবে? ভ্রাতা লক্ষণ, আপনি মিত্র রূপে আপনার ভ্রাতার শত্রু মনে হচ্ছে। সেই কারণে আপনি এই কথা জেনেও যে আপনার ভ্রাতা সংকটে আছেন, আপনি ওনাকে সহায়তা করতে যেতে রাজি নন। বৌদি, যার রক্ষা ও সেবার জন্য আপনি এখানে এসেছেন, তার প্রাণ সংকটে রয়েছে জেনেও বৌদি, আপনি আমায় বিশ্বাস করুন। নাগ, অসুর, দানব, রাক্ষস, গন্ধর্ব আর দেবতা, এরা সকলে আপনার স্বামীকে পরাস্ত করতে পারবে না। আপনি একটু ভাবুন, যিনি খরা দূষণের ন্যায় ভয়ঙ্কর রাক্ষসদের নিমেষে মারতে পারেন, শুধু তাই নয়, যিনি বালক বয়সে তারকার ন্যায় রাক্ষসীকে বধ করতে পারেন, তাহলে বৌদি, আজকে শ্রীরামের সম্মুখীন হবার মতো শক্তি কার আছে? আমার ভ্রাতা যুদ্ধে অবদ্ধ। সেই জন্য বৌদি, আমি ভ্রাতা লক্ষণ, আপনার এই কথা আমার চিন্তা দূর করতে পারবে না। আমি আপনার কাছে এটুকু জানতে চাই যে এ কথা জেনেও যে আপনার ভ্রাতা সংকটাপন্ন, আপনি ওনাকে সহায়তা করতে রাজি নন কেন? এটাই কি আপনার কর্তব্য? আমার একটাই কর্তব্য বৌদি, আমার রাম ভ্রাতার আদেশ পালন করা। আর এই সময় ওনার এই আদেশ যে আমি আপনার সঙ্গে থেকে আপনাকে রক্ষা করি। আমার জন্য এত চিন্তা, আর নিজের ভ্রাতার জন্য কোনো চিন্তা নেই। যদি আপনার ভ্রাতার জীবনে সংকটে থাকে, তাহলে আমার সুরক্ষা কি কাজে লাগবে? যদি আপনার ভ্রাতার কিছু হয়ে যায়, তাহলে আমি এক মুহূর্তেও জীবিত থাকবো না। বৌদি, আপনি তারপর করতে থাকবেন আপনি আমার মৃতদেহ রক্ষা, আর পালন করবেন আপনার ভ্রাতার আদেশ। যদি আপনি না যেতে চান, তাহলে এই ধনুর্বাণ আমায় দিন। আমি নিজের স্বামীকে রক্ষা স্বয়ং করব। আমায় দিন। ধনুর্বাণও দিতে পারবেন না? তাহলে ঠিক আছে, আমি এমনি চলে যাচ্ছি। বৌদি, আপনি কেন বুঝতে পারছেন না? কেন জেদ করছেন আপনি? আমি আপনাকে একলা ছেড়ে যেতে পারি না, নাই কুটিরে, না ওই বনে। সে কথাই তো আমি আপনাকে বলছি যে আমি আমার স্বামীকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না। হয় আপনি ওনাকে সাহায্য করতে চান, অথবা আমায় যেতে দিন। বৌদি, আপনি আমার আরাধ্যা। আজ প্রথমবার এই লক্ষণ তার প্রভু শ্রীরামের আদেশ অমান্য করছে। আপনি এখানেই থাকুন।
আপনার কাছে একটাই অনুরোধ, যতক্ষণে আমি রামভ্রাতার সঙ্গে ফিরে আসছি ততক্ষণ এই রেখার ভেতরেই আপনি থাকবেন। কোনো পরিস্থিতিতেই আপনি এটা লঙ্ঘন করে বাইরে যাবেন না। भिक्षां देहि भिक्षां देहि भिक्षां देहि। প্রণাম মহাত্মা। কল্যাণ হোক দেবী। আমি অনেক দূর থেকে এসেছি, আমি ক্ষুধার্ত। আপনার কুটির দেখে এই আশায় চলে এলাম যে খাওয়ার মতো কিছু পেয়েই যাব। অবশ্যই মহাত্মা, আপনার জন্য যথাসম্ভব ভোজন নিয়ে আসছি। দেবী, আমি যাত্রাশ্রমে ক্লান্ত, আমার বিশ্রামেরও প্রয়োজন। ক্ষমা করবেন মহাত্মা, এই সময় আমার স্বামী কুটিরে উপস্থিত নেই, তাই ভিতরে স্বাগত জানাতে পারছি না। কিন্তু আপনি এখানেই প্রতীক্ষা করুন, আপনার জন্য ভোজন নিয়ে আসছি। মুনিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, নিয়ে যান। নিয়ে আসুন দেবী। ভগবান আমায় ক্ষমা করবেন, আমি এই রেখার বাইরে যেতে পারবো না, কৃপা করে আপনি এসে নিয়ে যান। দেবী, আপনাকে আর্যকন্যা বলে মনে হচ্ছে না? দ্বারে দণ্ডায়মান অতিথি ভগবানের স্বরূপ হন, আর আপনি তাকে তিরস্কার করছেন? না না মহাত্মা, আমার ওখানে না যাওয়া আপনাকে তিরস্কার করে নয়, বাস্তবে আমার দেওর আমার সুরক্ষার জন্য এই রেখা এঁকে গেছেন আর আমায় শপথ করিয়ে গেছেন যেন এই সুরক্ষা সীমা লঙ্ঘন করে বাইরে না যাই। তাই আমি বাইরে আসতে পারছি না,
কৃপা করে আমার কথায় কুপিত হবেন না। থাক, অনেক হয়েছে। বারবার আপনি আমায় তিরস্কার করে চলেছেন। প্রথমে কুটিরে যেতে দিলেন না, এখন দূর থেকেই ভোজন দিচ্ছেন যেন আমি কোনো পশুপক্ষী। ঠিক আছে, আপনার গৃহ থেকে ক্ষুধার্তই চলে যাচ্ছি, কিন্তু এই অপমানের জন্য আমি আপনাকে অভিশাপ না দিচ্ছি। না মুনিবর, আমাকে আপনার কন্যার সমান মনে করে আমার সমস্যা আর বিবশতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব জানি, আমি সব দেখতে পাই, আমি ত্রিকালদর্শী। আমি দেখতে পাচ্ছি যে বনের মধ্যে আপনার স্বামী এক স্বর্ণমৃগকে বধ করতে তার পশ্চাতে দৌড়ে বেড়াচ্ছে, আর ওই স্বর্ণমৃগ তার শৃঙ্গ দিয়ে আপনার স্বামীকে আহত করেছে। আমি ওনাকে অভিশাপ দিচ্ছি। না মহাত্মা, না, ওনাকে অভিশাপ দেবেন না। আপনি আমার স্বামীকে অভিশাপ দেবেন না, ওনাকে অভিশাপ দেবেন না। আমাকে দয়া করুন, আমায় ক্ষমা করে দিন। আমি আপনার ক্ষমতাকে চিনতে পারিনি। আমি ওখানেই আসছি। বৌদি, আপনার কাছে একটাই অনুরোধ, যতক্ষণে আমি রামভ্রাতার সঙ্গে ফিরে আসছি ততক্ষণ এই রেখার ভেতরেই আপনি থাকবেন। কোনো পরিস্থিতিতেই আপনি এটা লঙ্ঘন করে বাইরে যাবেন না। এই নিন মুনিবর। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার মতো সুন্দরী স্ত্রীর চোখে আমি অশ্রু দেখতে চাই না। এ তো আপনার অনুগ্রহ মুনিবর। আমি তোমার উপরও বিশেষ অনুগ্রহ করতে পারি। আমি দেখতে পাচ্ছি যে তুমি বনে বসবাসকারী কোনো সাধারণ স্ত্রী নও। তোমার ললাট দেখে মনে হয় তোমার সংযোগ কোনো রাজ পরিবারের সঙ্গে আছে। কি নাম তোমার পিতার? আমি মিথিলা নরেশ, মহারাজ জনকের কন্যা। মিথিলা নরেশ রাজা জনকের কন্যা? তার এই অবস্থা? তোমার তো ত্রিলোক বিজয়ী কোনো রাজা স্ত্রী হওয়া উচিত। আমার স্বামী আমার কাছে ত্রিলোকের রাজা, ওনার উপরে আর কেউ হতে পারে কি? অবশ্যই হতে পারে সীতা, যার নামে দেবতা, গন্ধর্ব, কিন্নর অর্থাৎ জগতের সমস্ত প্রাণী কেঁপে ওঠে। সূর্য, চন্দ্র, নবগ্রহ যার ইচ্ছায় চলমান হয়, সেই লঙ্কাপতি রাবণের স্ত্রী হয়ে। এমন পাপ বাক্য উচ্চারণ করতে আপনার লজ্জা হচ্ছে না? মহাত্মার বেশে দুরাত্মা তুমি। কে তুমি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর। ওই রাবণ, যাকে তোমার কামনা এত দুর্বল করে দিয়েছে যে সে ভিক্ষা চাইতে আজ তোমার দ্বারে এসে পৌঁছেছে। তোমার ভাগ্য আজ প্রসন্ন হয়েছে সীতা। চলো আমার সঙ্গে। এক্ষুনি এখান থেকে চলে যাও, অন্যথা আমার স্বামী একটি মাত্র বানে তোমায় আর তোমার লঙ্কাকে ভস্ম করে দেবে। যে স্বামী নিয়ে তোমার এত অহংকার, সে ধরিত্রীবাসী একজন সাধারণ মানব মাত্র। আমি যে রাক্ষসদের রাজা, এই মানব তাদের কাছে কন্দমূলের ন্যায় ভোজন সামগ্রী মাত্র। রাক্ষসদের শক্তি সম্পর্কে তুমি কিছুই জানো না সীতা। জানি, খুব ভালো করেই জানি।
আর দূষণ তোমারই ভ্রাতা, তাই না? যাদের আমার স্বামী শেষ করে দিয়েছে। যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমাকে অপমান করার সাহস আজ অবধি কেউ করেনি। তুমি এর পরিণাম জানো? আর একজন পতিব্রতা স্ত্রীর প্রতি এমন কুদৃষ্টি দেওয়ার মূর্খতাও কেউ করেনি। এর পরিণাম কি তুমি জানো? তোমার এবং তোমার সমগ্র কুলের সর্বনাশ হয়ে যাবে। মূর্খ, সরে যাও সম্মুখ থেকে। রেখার ভেতরে ফিরে যেতে চাইছো? এটুকুও জানো না যে স্ত্রী যদি একবার মর্যাদার রেখা লঙ্ঘন করে তাহলে তার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। এখন তোমার রাবণের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না সীতা। চলো আমার সঙ্গে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। রঘুবীর, রঘুবীর কোথায় আপনি? ডাকো, আরো ডাকো। রঘুবীর, রঘুবীর আসুন। ভাতা লক্ষ্মণ কোথায়? ছেড়ে দাও আমায় দুষ্ট। রঘুবীর, রঘুবীর আসুন। ভাতা লক্ষ্মণ কোথায় আপনি? রঘুবীর আসুন। ভাতা লক্ষ্মণ, আমাকে রক্ষা করুন। লক্ষণ, লক্ষণ, ভ্রাতা, লক্ষণ, তুমি এখানে? সীতা কোথায়? আমি তোমায় তাকে রক্ষা করতে বলেছিলাম আর তুমি তাকে একা কেন রেখে এলে লক্ষণ? ভ্রাতা, আমি 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 লক্ষণ, তুমি ঠিক বলেছিলে, ওটা রাক্ষস মারিচি ছিল। মৃত্যুর সময় ও আমার কণ্ঠে তোমায় আর সীতাকে ডাকছিল। এখানে যা অমঙ্গল হচ্ছে তাতে আমার মনে সন্দেহ হচ্ছে যে সীতা হয়তো। লক্ষণ, আমার মন অত্যন্ত অত্যন্ত ভীত আর ত্রস্ত হচ্ছে। বাম চক্ষুতে কম্পন হচ্ছে। আমি বুঝতে পারছি সীতা নিঃসন্দেহে আশ্রমে নেই। লক্ষণ, সীতা, ভ্রাতা, সীতা, ভ্রাতা, ভ্রাতা, সীতা। হে দশদিশা, গন্ধর্বগণ, কিন্নর, দেবদেবীগণ, এই পাপী রাক্ষস সম্পর্কে আমার স্বামীকে অবহিত করুন। হে গুরুজনদের মনকে প্রসন্নকারী ভ্রাতা লক্ষণ, এই সময় ইচ্ছানুসারে রূপ ধারণকারী রাক্ষস আমায় হরণ করে নিয়ে যাচ্ছে। হে স্বামী, হে সদা ধর্ম পালনকারী শ্রীরাম, এই রাক্ষস আমায় অধর্মপূর্বক হরণ করে নিয়ে যাচ্ছে। তোর মস্তকের ওপর কাল নাচছে রাবণ, সেই তোর বিচার শক্তি নষ্ট করে দিয়েছে, তাই এই অধর্মের কাজ করছিস। আমার স্বামী শ্রীরাম তোকে এমন কঠোর শাস্তি দেবে যে তোর প্রাণ নিঃশেষ হয়ে যাবে। তুমি আমায় জানো না সীতা? আমি আকাশে দাঁড়িয়ে নিজের দুই হাতে এই পৃথিবীকে ওঠাতে পারি। মিথিলা কুমারী, যখন আমার ক্রোধ হয় তখন ইন্দ্রাদি দেবতাও আমার মুখ দেখে ভয়ে ভীত হন।
তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। স্বামী, আমায় রক্ষা করুন। সীতা, সীতা, বৌদি, সীতা, 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 বৌদি, সীতা, বৌদি। সীতা এখানে কোথাও নেই। কোথায় গেল সে? ভ্রাতা, আমি জানি না। আমি তো মন্ত্র পড়ে এই রেখা টেনেছিলাম, আর ওনাকে অনুরোধও করেছিলাম যে যতক্ষণ আমরা না ফিরি ওই রেখা লঙ্ঘন করে কোথাও না যান। কিন্তু সে রেখা লঙ্ঘন করে চলে গেছে লক্ষণ। ভ্রাতা, উনি হয়তো বনে ফুল তুলতে গেছেন। তাও সম্ভব লক্ষণ। সীতা, শ্রদ্ধেয় জটায়ু, এই পাপী রাক্ষস আমায় বলপূর্বক অনাথের ন্যায় হরণ করে নিয়ে যাচ্ছে। আপনি এক্ষুনি গিয়ে ভ্রাতা লক্ষণ আর শ্রীরামকে অবহিত করুন। দশানন রাবণ, আমি সনাতন ধর্মে স্থির, সত্যনিষ্ঠ আর মহাবলবান। আমি গৃধ্ররাজ জটায়ু। ভ্রাতা, এই সময় তোমার আমার সম্মুখে এই নিন্দনীয় কার্য করা উচিত নয়। মহাবলী রাবণ, রাজাদের স্ত্রীদের রক্ষা তো সকলেরই সমানভাবে করা উচিত। যেমন পরপুরুষের স্পর্শ হতে নিজের স্ত্রীকে রক্ষা করা হয়, তেমনি অপরের স্ত্রীকেও রক্ষা করা উচিত। শীঘ্রই দেবী সীতাকে ছেড়ে দাও, অন্যথা শ্রীরামচন্দ্র তার অগ্নিসম ভয়ঙ্কর দৃষ্টি দ্বারা তোমায় জ্বালিয়ে ভস্ম করে দেবেন। রুদ্ররাজ, তুমি কাকে ভয় দেখিয়ে রক্ষার চেষ্টা করছো? ত্রিলোক জয়ী রাবণকে? তুমি কি এটা জানো না যে লঙ্কেশ রাবণ যাকে চায় তাকে পেয়েই তবে সে ছাড়ে? চলে যাও, অন্যথায় তোমার মৃত্যু কিন্তু অনিবার্য। উন্মত্ত রাবণ, তুমি জানো না তুমি তোমার ভাগ্যে বিষধর সাপকে বেঁধে ফেলেছ, আর তুমি এর থেকে অজ্ঞাত। যে কার্য করায় না তো কোনো ধর্ম হয় আর না কীর্তি বৃদ্ধি পায়, সেই কার্য করে কি লাভ? তুমি নবযুবক, তোমার কাছে শস্ত্রও আছে, তৎসত্ত্বেও আমার জীবদ্দশায় তুমি দেবী সীতাকে অপহরণ করতে পারবে না। আমি আমার প্রাণ দিয়ে হলেও শ্রীরাম তথা রাজা দশরথের নির্দিষ্ট কার্য অবশ্যই করব। আমি এখনই তোমায় মেরে নিচে ফেলে দেব। এবার তোর পালা রাবণ। তোর এই লঙ্কার বৈভব নিয়ে অত্যধিক অহংকার, তাই না?
তাহলে যথাসম্ভব নিজের এই ঐশ্বর্য উপভোগ করে নে। প্রভু